প্রিয় দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন করি। আপনি কি কখনো একটি ক্ষুধার্ত শিশুর কান্না শুনেছেন? এমন কান্না যার পিছনে নেই খাবার, নেই নিরাপত্তা, নেই আশ্রয়। হ্যাঁ, এটা গাজায় ঘটেছে। এখানে প্রতিদিনই বাড়ছে লাশের সারি, জন্ম নিচ্ছে না নতুন কোনো স্বপ্ন, বরং থেমে যাচ্ছে ছোট ছোট শ্বাস, ভেঙে যাচ্ছে শত শত শিশুর ভবিষ্যৎ। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে 30 জুলাই পর্যন্ত গাজায় 17,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 33,000-এরও বেশি। এই সংখ্যা মানে কি জানেন? প্রতিদিন যেন একটি পূর্ণাঙ্গ ক্লাসরুম একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে 65,000 শিশু ভয়ঙ্কর পুষ্টিহীনতায় ভুগছে। এর মধ্যে অন্তত 14,000 শিশু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। শিশুরা ক্ষুধায় শুধু শরীরেই নয়, ভেঙে পড়েছে মনের দিক থেকেও। পুষ্টিহীনতায় দাঁতের গঠন, চোখের আলো, এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতাও হারিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি আর কোনো সংঘাতে দেখা যায়নি। এটা এক মানবিক বিপর্যয়ের চূড়ান্ত সীমা। জাতিসংঘের মহাসচিব বলছেন এটি একটি মহাকাব্যিক মানবিক বিপর্যয় যা আমরা আর উপেক্ষা করতে পারি না। কিন্তু আজও সহায়তা পৌঁছাতে পারছে না নির্ভরযোগ্যভাবে। বাচ্চারা মারা যাচ্ছে শুধু পানির অভাবে, শুধু খাদ্যের অভাবে। আমরা কি পারি না কিছু একটা করতে এই শিশুদের জন্য, যাদের হাতে এখন রয়েছে খেলনা নয়, বোমার ধ্বংসাবশেষ, যাদের ক্লাসরুম আজ গোরস্থানে পরিণত হয়েছে? আপনি যদি এই কান্না অনুভব করেন তাহলে আজই এই ভিডিওটি শেয়ার করুন, ভয়েস তুলে ধরুন, যাতে শিশুরা শুধু ক্ষুধায় না, আমাদের নীরবতায় যেন আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। তাদের জন্য দাঁড়ান, কারণ তারাও এই পৃথিবীর সন্তান। সঞ্জিদা জুথি, সারা বাংলা।